রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো? আপনার রোজাদারের জন্য কয়টা আনন্দ? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা। রোজাদারের আনন্দ কয়টা? তিনটা, বুঝলি? আর পেশা দুইটা ওই দাম বাঁচানো পর তিনটা বুঝলি হাত পারে লিখেছে আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না। ও যুবক ভাইরা, জবানকে খুলে বলুন কোরআন হেফাজতের মালিককে। পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়ার কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে বগুড়া অবস্থিত। বগুড়ার সব মানুষ যদি কোরআন কারে গাছটির ভিতরে লুকাইয়া বস্তা বন্দি করে করতোয়া নদীর মধ্যে ভাসিয়ে দেয়, কোরআনের একটা জবানের কোনো অসুবিধা হবে না। আপনারা জবান করে বলেন কোরআন হেফাজতের মালিককে, আর বড় করে বলুন কে। যদি আমার দর্শন পৃথিবী বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয়ে, বিমান পড়ে চাই হইল কোরআন পড়ে নাই, ঠিক না? বন্ধুরি ও কোরআন বাবারা শোনো, জবানটা করে বলেন কোরআন হেফাজতের মালিককে। وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। কোথায়? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে বিভক্ত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে অঙ্কিত করে রেখে দিয়েছি, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছি, ওই জায়গার নাম হলো লাওহে মাহফুজ। এটাই হলো কোরআনের আসল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে রমজান মাসে নাযিল করেছেন। এই জন্য রমজান মাসে আমার আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। তাকওয়াবান মানে কি জানেননি? রোজা এমন একটা বন্দেগী, যেই রোজা একবারে কেউ রেখে দিলে তার সামনে গুনাহ আসে, এই গুনাহগুলোকে গাছের কান যেমন করে তলোয়ার আঘাতকে ফিরাইয়া দেয়, এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে। আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব। এখন কষ্ট হলো, হুজুর তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না। আল্লাহর হাবিব বলেন, তাদরুনা, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে, বেশি বেশি জান্নাতে ঢুকাবে? এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আরেকটা হলো হুসনুল খুলুক।
একটা হলো সচ্চরিত্র, আর একটা হলো তাকওয়া। এই জন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আখিরাতে গরিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন রমজানে রোজা ছাড়বে না। কথা কোন ঠিক না? যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য ভয় করবে একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না, পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না। অন্তরের মধ্যে আমার ভয় রাখবা, আমি আল্লাহকে ধারণ করবা। পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায়, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, তোমাকে রক্ষা করার জন্য, সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট। জবানটা খুলে বলুন তিনি কে? আর বড় করে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যাবে, যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে, এই পৃথিবীর সব যদি তাকে অন্ধকারে ছেড়ে ফেলে, আমার আল্লাহ অন্ধকার থেকে বের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যায়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হতে পারবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, তোমরা জানোই কোন দুইটা আমল, কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। আমার রাসূল বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, যে দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে, এর মধ্যে একটা হলো আল-ফামু, দুইটা হলো আল-ফারজুন। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে নাফরমানি করে, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে কথা বলে। যার জবান হেফাজত নাই, সে ইমানদার তো দূরের কথা, মুসলমান হতে পারবে না। দলিল লাগবে না? দলিল মানে সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার জবানের কথার দ্বারা কেউ হেফাজতে থাকে না, যারা জবানের কথার দ্বারা কেউ নিরাপদ থাকে না, যারা হাতের দ্বারা মানুষ নিরাপদ থাকে না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আমার আল্লাহ বলেন, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখানে মুসলমান কাকে বলে? যারা আল্লাহর কথা মানে, মুসলমান তাকেই বলে। যারা নবীর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা ওলি আল্লাহর কথা মানে, মুসলমান তাকে বলে। যারা কোরআন মতো চলে, মুসলমান তাকে বলে। যারা ভালো কথা বলে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে, মুসলমান তাকে বলে। যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে, মুসলমান কাকে বলে? যারা মাপের মধ্যে কম যায় না, মুসলমান কাকে বলে? যারা সামনে এসে ভালো সাজে, পিছনে মুনাফিকি করে না। কথা বলেন ঠিক না? মুনাফিকি করা যাবে না, মুনাফিকি করা যাবে না, খবরদার। এই জন্য আমরা মুসলমান কথা বলি। এই জন্য এই বছর যারা মাহফিলটা প্রথম সাজাইছেন, আপনাদের আদব দেখে, ভালোবাসা দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। এতদিন শুনেছিলাম বগুড়ার মানুষ অনেক শান্ত, আজকে দেখলাম সত্যিকার অর্থে বগুড়ার মানুষ কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন চাই কি চাই না? দয়ার মালিক কে? আরো বড় করে, দয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমাদের উপরে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কয়দিন? 3 দিন না 1 মাস? এই রোজা রাখার দরকার আছে না নাই? এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল, এইবার অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? কবর ধরে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে? আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান। আমি মাঝে মাঝে সঙ্গীত জানি, আপনারা কষ্ট পাবেন। আপনারা সকালে সমালোচনা করেন,
আমার কিন্তু অনেক ভয় লাগে, কারণ এই যে অনেকগুলো ইউটিউবার আছে কোন কথা কাটতে নিয়ে সাইডা দিয়ে কালকে সকালে আমাকে আবার কষ্ট হবে আমি জানি না। ভাইয়ের আপনারা ভালো কিছু ছাড়বেন, মাঝে মাঝে জানলাম কিছু কথা হলে এগুলো কেটে ছাড়বেন না, এগুলো দরকার নাই। একটা ওয়াজ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয়, এগুলো আপনারা অনেকে বুঝেন না, মনে করে যে আমি ওয়াজ করি 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আপনারা 1.5 মিনিট আধা মিনিটের কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেলে যে কাহিনী মারি মনে এগুলি করে না, আসলে না। এই যে তখন প্রায় 40 মিনিট কথা বললাম, আমি কোরআন সুন্নাহর বাইরে কি একটা কথা বলছি? আমি কি ওয়াজের শুরুতে এসে গল্প করতেছি? এই দুনিয়ার কথাবার্তা বলে কি দেশ বিদেশের কথা বলে সময় নষ্ট করতেছি? আমি আমার মতো কাজ করতেছি, আমি যে হুজুর মানুষ, আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না। আমার এই মজলিসের ভিতরে অনেক 42টা রাজনৈতিক দলের লোক আছে কিনা বলে, আমি যদি হুট করে একটা দলের পক্ষে কথা বলি 39টা আমার মধ্যে চলে যাবে। এই জন্য আমি কোনো দলে দালালি করতে পারবো না। আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি, কথা বলি। সবাই তো এক জিনিস না, সব হুজুররা একটু নিউট্রাল থাকা দরকার। আপনি কথা বলবেন, স্বচ্ছ কোরআনের কথা বলবেন। এই কোরআনের পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম, আপনার কাজ হলো জানাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই আপনারা কষ্ট পাবেন। তাহলে আমার যুবকগুলো কোথায় দেখি তো, যুবকগুলো কোথায় আছেন? যুবকরা অনেক সজাগ দেখা যায়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন ফাউন্ডেশন করতেছি, বুঝতে পারছেন? আমি কিন্তু ছাদের কাছে কিন্তু দৌড়ি নাই, আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি। ফাউন্ডেশন যদি মজবুত হয় তারপর আগে কি ফাউন্ডেশন না স্যার? হ্যাঁ, ফাউন্ডেশন হলে কোরআন, কথা বল ঠিক না? যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন, সেই মজলিসকে কেউ উড়িয়ে দিতে পারবে না, কথা বল ঠিক না? একটু মেহেরবানি করে সংবিধান কোরআন, জি জি, কাবুলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমাদের সংবিধান কোরআন, কথা বলেন ঠিক না? এই কোরআন দিয়ে ঘর চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কথা বলেন ঠিক না? মদিনার সনদে দেশ চলবে, তবে শান্তিপ্রিয় ভাবে, কোনো মিসগাইড করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাবো, কথা বলেন ঠিক না? যাই হোক, অনেক যুবক যদি দেখি অনেক অলওয়েজ দ্য নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার, এবং মর্নিং সৌন্দর্যে সূর্য দেখতে বোঝা যায় দিন কেমন যাবে। আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েজ দি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন। আপনাদের পরিবেশটা যেমন মারাত্মক চমৎকার, এই জন্য আমি বুঝতে পেরেছি, আপনাদের চেহারা দেখে বুঝতে পেরেছি আপনারা বগুড়ার মানুষ, কোরআন প্রিয় মানুষ, কথা বলে ঠিক না? আপনার নবী প্রিয় মানুষ, ঠিক না বলেন? ওলি প্রিয় মানুষ, ঠিক না বলেন? আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে বরদাস্ত যেমন করবো না, নবীর বিরুদ্ধে কথা বলবো না, বরদাস্ত করবো না, ঠিক না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক খন্ড খুঁজবেন না, পরিষ্কার করতাম। কোরআন যেখানে শান্তি, বলুন কোরআন যেখানে শান্তি, আমার সাথে আওয়াজ করতে হবে, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি এটা কোনো উদ্দেশ্য আছে যেখানে কাগজ পাঠাইছে, যদি তার বদলটা না পড়ি অন্তত একটা লোক কষ্ট পাবো। এই জন্য আমি বলে দিচ্ছি, তারও সিলেট সবাই শুনে যাচ্ছে, মাথা মাথা আমাকে রিকোয়েস্ট করবেন যেটা আমি সেটাই বলবো, তো বেশি করবেন না। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান।
মোবাইলের ফ্ল্যাশ টেপটি জ্বালাইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত। সবার মোবাইলে ফ্ল্যাশ টেপটি জ্বালাইলে হৃদয়টা আলোকিত হয়ে যেত। সবাই মোবাইলে ফ্ল্যাশ টেপটি জ্বালিয়ে দিয়ে মাথাটাকে আলোকিত করুন, আল্লাহ যেন হৃদয়টাকে আলোকিত করো। হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথ হারিয়ে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজে প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে ধরতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরে বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে এখন এই দেখেন, আমি দেখেন আমি কিন্তু মুসিবতে আছি। এই আসার পরে কোনো কোনো কাগজ আসছে এখান থেকে, আপনার কোনটা আজান শুনতে চাই, অলরেডি কাগজ দিয়ে রাখছে, কথা বলা ঠিক না, অলরেডি কাগজ দিয়ে রাখছেন। আমি চেষ্টা করবো যেন আপনাদের কোরআন দিয়ে যেতে পারে। আজান হবে এখানে, আজকে থেকে ওয়াদা করবো ফজর থেকে যাব মসজিদে, কথা বলা ঠিক না, শুধু আজান শুনলে চলবে না, মসজিদে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমার কথা? অসুবিধা লাগতেছে? দয়ার মালিককে মেহেরবানকে আরো জোরে সোরে বলুন, মেহেরবানকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহু আকবার। দয়ার মালিককে, ও বগুড়ার যুবক পোলাপান আওয়াজটা খুলে বলো, দয়ার মালিককে। রমজান মাসে রোজা ফরজ করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তাই তো আমার নবী, আপনার নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাদিস বলে, যারা ঈমানের সাথে, কিসের সাথে? যারা ঈমানের সাথে সালাতের আশায় রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী বলেন না, সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? গাছের ডালের মতো। এই মাহবুব ভাই কই ধরা গেলে সামনে কথা আমরা দাঁড়ান, এটা সহজ না, ওয়াজ টেকনিক্যাল কোথায় করবো ধরেন, এটা ধরেন এইভাবে দেন আমার সামনে, এমনি দেন দেন, হ্যাঁ বুঝেছি, এটা দিয়ে আঘাত করবো, এটা দিয়ে ফিরেই যাবো। সুবহানাল্লাহ লাগে। আল্লাহ আল্লাহর হাবিব বলেন, রোজা হলো গাছের ঢাল। যখন বান্দা রোজা থাকবে, তার সামনে
গজল আচ্ছা ঠিক আছে আরো কথা পরে আমি ওয়াজ গুছাই নেই ওয়াজটা গুছাই নেই কথা বলেন ঠিক না একটু আগে লাইট জ্বালাইছেন কেমন লাগছে আপনার কাছে আল্লাহ যেন আপনাদের কবর আমাদের কবরটাকে এইভাবে নূরের লাইট জ্বালাই দেয় আমিন কর না কেন একটা উসিলে তো আমরা পার হইতাম কথা কোন ঠিক না আমরা তো এমন নামাজ ছেড়ে দিয়েছি ধর্ম উপায় নাই ধর্ম উপায় আছে একটা উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করতো রহমান কে আমাকে ভাই বাবু ভাই এটা দিয়ে আঘাত করছে আমি এটা দিয়ে ফিরেছি নাকি আল্লাহর হাবিব বলেন আসসামু জান্নাতুন রোজা হলো গাছের ডাল যখন একটা বান্দা রোজা রাখবে রোজা রাখার পরে তার ভিতরে একটা মমতা বোধার মায়া সৃষ্টি হয় কথা কোন ঠিক না একটু জবানটা খুলে বলুন ঠিক কিনা তখন বান্দা রোজা থাকবে তখন বান্দার সামনে মিথ্যা কথা আসলে সে বলবে আনা সয়ম জিনা আসলে সে বলবে আনা সয়ম সুদের কারবারি কথা আসলে বলবে আনা সয়ম ঘুষের কারবারি কথা আসলে বলবে আনা সয়ম বল গালি দেওয়ার প্রশ্ন আসলে বলবে আমি আনা সয়ম ঝগড়া করার কথা আসলে বলবে আনা সয়ম অর্থাৎ রোজাটা এমন একটা ডাল হয়ে যায় সব গুণাগুলোকে ডাল হইয়া ফিরাইয়া যায় কথা কোন ঠিক কিনা এই জন্য আসসামু জান্নাতুন রোজা এমন একটা বন্দেগী যে বন্দেগীটা শুরু করলে বান্দা সব সময় মনের মধ্যে ভয় লাগে একটু পানি পান করতে গেলে আনা সয়ম একটু খাবার খাইতে গেলে আনা সয়ম একটু অন্যায় করতে গেলে আনা সয়ম শুধুমাত্র দেখেন এই যে একটা সেঞ্চুরি মুহূর্ত হয় একমাত্র রোজার কারণে এই জন্য আমার নবী রোজাকে ডালের সঙ্গে তুলনা করেছেন ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় গুনাহগুলোকে এই রমজানের রোজা ডাল হইয়া গুনাহগুলোকে ফিরাইয়া দেয় জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না শুধুমাত্র তাই নয় কষ্ট চাপে শুধুমাত্র তাই নয় এই মুহূর্তে কিছু কথা না বলি রমজান কিছু না বলি তাই আমার হক আদায় হবে কথা বলি ঠিক কিনা এই মুহূর্তে যদি না বলি বলবো কোন সময় এটা কি আমি কি জিলহজ মাসে এসে বলবো এই জন্য ওয়াজটাও তাদের সঙ্গে মিলে করতে হবে 12টা মাসে যদি 12টা মাসে যে যে ঘটনাগুলো আছে প্রত্যেকটা ওয়াইজে যদি শুধুমাত্র এক একটা কাজের তারিখ খেয়াল করে কথা বলতো তাহলে এই মাঠ আরো সুন্দর হয়ে যেত আমরা শুধু আইসা উল্টা পাল্টা বলার চেষ্টা করি না এইভাবে না এই জায়গাটা অনেক সুন্দর জায়গা এই চেয়ারটা অনেক সুন্দর একটা জায়গা এই জায়গার মানুষটাকে দেখার জন্য হাজার হাজার লাখ মানুষ আসে এই জায়গার মানুষটাকে দেখার জন্য অসংখ্য মানুষ ওয়াজ শুনতে আসে এটা সাধারণ কোনো কথা না আর দুনিয়ার কোন একটা সভা করবেন যে টাকা দিয়ে পয়সা দিয়ে গাড়ি ভাড়া করে আনবেন কিন্তু এটা এমন একটা প্রদেশ এখানে টাকা দিয়ে আনতে হয় না মানুষগুলো নবীর মহব্বতে কোরআনের প্রেম নিয়ে চলে আসে কথা বলেন আল্লাহু আকবার বলেন এই রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেন মামুস সায়ম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসক সুবহানাল্লাহ এটার অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে রোজা রাখবে রোজা রাখার পরে দেখবেন দুপুর বেলা শেষ বেলায় একটু মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় আমার আল্লাহ হাবিব বলেন রোজাদারের মুখে দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে কথা বলেন ঠিক কিনা এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন সব আমলনামা মিজানের পাল্লায় ওঠানো হবে আর রোজা হলো এমন একটা বন্দেগী আসামুলি ওয়া আনা আজজি বিহি রোজা হলো আমি আল্লাহর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার প্রতিদান দান করব এই জন্য আমার যুবক ভাইরা আজকে যদি আমি খেয়াল করি এমন রমজান মাসে এমন কোনো ঘর নয় যে ঘরের মধ্যে একটা রিংটুন বাজতো না একটা কলিং বেল বাজতো না সেহেরি টাইম হয়ে গেলে একটা রিংটুন আমার কানের মধ্যে বাজতো এমন সংসার আছে এই রিংটুন আর বাজে না এই রিংটুনটা হলো মায়ের মধুর ডাক কথা বলেন ঠিক কিনা মা বলতো বাবা উঠো এই ডাক আর শোনা যায় না তিনবার ডাক দিছে মা বাবা উঠো সেহেরি টাইম হয়ে গেছে এই মধুমাখা ডাক আর বগুড়া ফুলবাড়ি আর শোনা যায় না মনোনীত মা কবর দেশে চলে গেছে মায়ের মধুমাখা ডাক আর শোনা যায় না আমার নবী আপনার নয়নে নিঃস্ব এনে ফারহাতান
রোজাদারের জন্য দুইটা আনন্দ, এর মধ্যে একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় তো আমরা খোদাই থাকি, এই সময়টা আনন্দ কিভাবে? আল্লাহর হাবিব বলে আমার উম্মত, ইফতার করার সময় যখন মানুষ ইফতার নিয়ে বসে, আপনারা বগুড়া কিভাবে ইফতার করেন আমি জানি না, আলুর চপ থাকতে পারে, বেগুনি থাকতে পারে, পেঁয়াজও থাকতে পারে, চনাপুর থাকতে পারে, মুড়ি থাকতে পারে, 3 প্রকারের শরবত থাকতে পারে, সবগুলি ইফতার টাইমে সাজাইয়া বান্দা যখন ফুলবাগের মধ্যে বসে, আমার নবী কয় ইফতারের সময়টা হলো আনন্দের সময়। ইফতারের সময়টা কেমন আনন্দের সঙ্গে যান? আমরা যখন ফুলবাগে ইফতার নিয়ে বসি, বগুড়ার জমিনে যখন ইফতার নিয়ে বসি, ইফতার নিয়ে বসার সময় সামনে কতগুলো আইটেম, 10-12 প্রকার আইটেম আমরা সাজাই আমরা ইফতার করতে বসি। তবে এখানে একটা কথা বললা দিয়া যায় রে বন্ধু, ইফতার নিয়ে ঘরের মধ্যে বসবেন সাজাইয়া, এটা কোনোদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েন না, ফেসবুকে দিয়েন না যে আমরা 10 প্রকার 20 প্রকার আইটেম নিয়ে ইফতার করতে বসেছি, খবরদার দিয়েন না। এমন কিছু মানুষ আছে ফেসবুকের পাতাই যখন তাদের চোখের মধ্যে ইফতার গুলো ফাঁসে, সেই ছেলেগুলো মনে মনে ভাববে, আরে আমার বাপটা গরিব ছিল দেখিয়া এত সাদে ইফতার আমাদের নসিবে নাই। অনেক মানুষের ভিতরে অনেক ভিত লাগে, এই জন্য এইগুলা ফেসবুকের মধ্যে দিবেন না। আর ইফতার নিয়ে যখন বসে, ওই মুহূর্তে আমার নবী কয় ওই সময়টা হলো আনন্দের সময়। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন বান্দা ইফতার নিয়ে বসার সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দেখো তো, মনে কথা বলতেছি, আমার দলিল ফিরছেন না, মানে ফুলবাগের নাম জানিয়ে বলি, আসলে দলিলটা একটা কথা বলতেছি। তোমরা তাকায় দেখো এই ফুলবাগের মানুষগুলো কি করে, ওই ফুলবাগের মানুষগুলো ইফতার নিয়ে বসে গেছে। এবার আমার আল্লাহ বলবেন ফুলবাগের এটাকে বললাম যে দলিল আছে কোথায় আছে, এগুলো কাল্পনিক কথা বলা দরকার নেই। আল্লাহ ডাক দেবেন, ও ফেরেশতারা, তাকায় দেখ আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে গেছে। এবার ডাক দিয়ে বলবে তাদের গলার অবস্থা কি? বলবে গলাটা শুকিয়ে গেছে। ওই পেটের অবস্থা কি? কয়েকটা পিঠের সঙ্গে লেগে গেছে। তাদের মনটা কি চায়? তাদের মনটা চায় এই মুহূর্তে খাবার আর পানি। তাদের সামনে পানি আছে, পানি পান করে না কেন? তাদের সামনে খাবার আছে, খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ, এই মুহূর্তে খায় না তোমার ডরে, এই মুহূর্তে খায় না তোমার ভয়ে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতটা শুনে যান, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলবে রে ফেরেশতারা, ওরা খায় না কেন? আল্লাহ তোমার ভয়ে খায় না। আল্লাহ বলবে ওরা কি আমার দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। ফেরেশতারা, আমি তো বলছিলাম আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠানো, কি দরকার পাঠানোর? আমরাই তো আপনার গান গাই, কোরআনে আছে, আমি গানে বলতে আপনি কিছু বললেন আছে না? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিহি, আমরাই তো আপনার প্রশংসার তাসবিহ করতেছি, ওয়া নুqaddisu লাক, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। কি দরকার মানুষ পাঠানো? আচ্ছা, কি প্রয়োজন আছে ফিহা, জমিনে মানুষ পাঠাবেন, মা ইফসিদু ফিহা, যারা জমিনে গিয়ে ফসাদ লাগাবে, ওয়া ইয়াসফিকু দিমা, যারা জমিনে গিয়ে রক্তপাত করবে। কি প্রয়োজন? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আমার ডরে খায় না, ওরা আমার বেহেশতে দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার ডরে খায় না। এই যে দুটার জন্য পাঠাইছি। এগুলো বান্দা হইল আল্লাহর রহস্য। বলবেন না সুবহানাল্লাহ? আর বড় করে বলুন আল্লাহু আকবার।
এই খবরদার, আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী থাক। রাসূল তো বলছেন এই সময়টা আনন্দের। আল্লাহর হাবিব বলেন ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে সাক্ষী রেখে বলবে সাক্ষী থাক। ফুলবাগের মানুষ ইফতারের পানি মুখে দিবে নদী দিয়ে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব। আরে গুনাহ মাফের মালিক কে? আপনি যদি এই মুহূর্তে শুনেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। আরে আসামিকে যখন শুনে যেতে জামিন হয়ে গেছে, আসামি খুশি হয়ে যায়। ইফতারের টাইমে যখন বান্দা যখন গুনাহ মাফ পেয়ে যাবে, সেটা কি দুঃখে নাকি আনন্দে? রোজাদারের জন্য দুইটা আনন্দ। কাগজ দিয়ে বসে থেকে দিয়ে দিয়ে একটা ছেলে একটা মেয়ে 10 জন লোকের সামনে সামনে চিন্তা করলে কি বিয়ে হবে? এগুলো করা লাগবে। আমি কই কোন দিক দিয়ে প্রশ্ন আসে, কোন দিক দিয়ে পুরাই মাথা নষ্ট। দুনিয়া পুরো উল্টে টলমল করতেছে। সব প্রশ্ন মাহবুব ভাইয়ের কাছে জমা। মারহাবা নয়ন ভাই, তো নয়ন ভাই আচ্ছা আপনি থাকেন। মারহাবা জোরে বলেন। যাক, এগুলো বলবো। বিয়ের শর্ত ছাড়া এগুলো আছে, এগুলো আমরা সমাজের সবাই জানি। তাল গাছ, ওই কি বলে আব গাছ, কিছু কিছু এটা তো মোটামুটি ভালোই লাগছে। তোমার লোকের সামনে হইতেছে, ঠিক না? কিছু কিছু পোলা বলতো আছে 14 ফেব্রুয়ারিতে ওই পার্কে যায় একজন একজন বইরে কয় সান সুরজ তুমি সাক্ষী থাকবা, আমরা দুজন জামাই বল। এরকম আছে কিনা লাগে কিনা? এগুলো জায়েজ না, এগুলো কি না জায়েজ না। মারহাবা গান যাই, এগুলো গোসা মনে খুব বলে। তবে ওয়াজটা যেখানে যাচ্ছি, ওয়াজগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বুঝতে অসুবিধা হইতেছে? এখন একটা ইন্টারভিউ হ্যাঁ দাদা, তাহিরুল এখনো চিহ্ন নাই ঠিক মতো। আস্তে আস্তে চিনবা, বগুড়াতে নিয়ে নিয়ে আসলে বুঝবা যে আমি কি চাই, কি বলতে চাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ বলো আপনার? রোজাদারের কয়টা আনন্দ? রোজাদারের কয়টা আনন্দ? দুইটা। রোজাদারের আনন্দ কয়টা? তিনটা, বুঝলেন? আর পেশা দুইটা ওই জানবা কোনো তিনটা বুঝলেন? এমনি হাতে পারে লিখেছে। রোজাদারের জন্য কয়টা আনন্দ? আমার পোলাপন্টি পোলাপন্টি কোথায় গেছে? হাত পর্যন্ত দেখি সবাই। রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা ইফতার সময় আনন্দটা বুঝ পাইছেন নি? আরেকটা আরেকটা হলো হাসরের মাঠে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আল্লাহকে দেখতে চাই কি চাই না? আর চাই কি চাই না? বাহ চমৎকার। কখন কি করে দেখবে শুনলে না, আমি বোঝাই দেবে। হাসরের ময়দান কায়েম হবে, সব বান্দা আল্লাহর কাছে পানি চাইব। আমার আল্লাহ কিছু বান্দারে জাহান্নামের নিচের পানি দিবে পান করার জন্য। জিহ্বাটা গলে গলা দিয়ে পেটে ঢুকে যাবে, এত গরম পানি, ফুলের পানি, দুর্গন্ধ পানি। আমার আরেক শ্রেণীর বান্দাকে আমার আল্লাহ বলবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই বান্দাগুলোকে এমন একটা পানি পান করাইয়া দেয় যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানি আমরা চাইতে চাই না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ কেন? হাউজে কাউসারের পানির রং কেমন? হাউজে কাউসারের পানির রং হলো দুধের চাইতে সাদা। স্বাদটা কেমন? স্বাদটা হলো মধুর চাইতে আরো মিষ্টি। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো বরফের চাইতে আরো বড় স্বচ্ছ। এই পানির মধ্যে ঢেউ আসেনি, আমার নদী বলে ঢেউ আছে।
আমার আল্লাহ নদীর ঢেউগুলো বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে পার আছে নি, করদুয়া নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে, বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে। কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে, হাউজে কাউসার একটা নদী, এই নদীর খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার দয়াল নবীজি। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি হাউজে কাউসার থেকে আপনি নবীকে দান করেছি। এই জন্য যুবক ভাইরা আমার নবীর প্রশ্ন করলাম, নবী গো আপনি তো মেয়েরাজে হাউজে কাউসার দেখেছেন, আপনি বলুন না হাউজে কাউসারটা কেমন? ওই নদীর চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউগুলো বানাইছে আমার আল্লাহ বলি মুক্তা দিয়া। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ওই নদীর পানির নিচে, দুনিয়ার নদীর নিচে মাটি থাকে, ওই নদীর নিচে কোনো মাটি আসেনি, আমার নবীতে আছে। দুনিয়ার মাটি হলো কাদাযুক্ত দুর্গন্ধ, আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে, ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন না কেন? এই নদীর পানি আমরা পান করতে চাই কি চাই না? গামজা খাইলে এই নদীর পানি পাওয়া যাবে। কিছু কিছু ফলাফল মাথা লড়াই হয়েছে, মাটির আগুন হয়ে গেছিল, দুইটা বাবা টেপে খায় এসে মাথা হয়ে গেছে। কিছু কিছু ফলাফল আছে না, মাটির এসে মাটি গান্দা ছিল, গান্দা ঈদের নামাজ সোনার নামাজ বাইরে গেলে আমার ইয়াবা এমটি যুবক রে। আচ্ছা আজকে কেটে গেলে গান কেটেছেন হাত করে, দেখুন কি অবস্থা, দেখেন সরবে হাত করে না বাবু ভাই, সরবে হাত করে গায়ে বয় পা। আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসাও চলে। এই ব্যবসা আমার এখানে আজকে যে পোলাপান নিয়ে আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয় 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারে। পোলাপানি রাজি আসেনি? ইনশাল্লাহ বলে কেন? ইনশাল্লাহ বলে না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে সবার পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে বা দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজেকশন লাইন ভাইয়ের পৌঁছে গেলেন বরাবর নাই। যদি আপনি হাসার মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেতা করা যাবে না। এখন ভাবিনি কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয়, হাত তুলে বাধা করে করবো নইব, হাত তুলে বাধা করে কাটার বাচ্চা হাত তুলে নেশা করবো না। কথা বলে ঠিক না? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন। আমি ইনশাআল্লাহ কি কর
পান খাওয়া যায়, পান খাওয়া যায়, জর্দা জর্দা তো পানের সাথে খাওয়া কি খাওয়া যায় বলো? যত তো চলে দেখলাম হ্যাঁ সিগারেট খাওয়াতে হারাম নাকি বলো? আর করো বাবা, বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে বলো? যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথাটা ঠিক। যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াই ভালো, কথা বলি ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, আমি যাই না, আমি থেকে যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা করে বলছে। বাবা আমি আর গ্রুপ লাগাতে চাই না, আমি চাই যা কর বাবা আপনি কর, আমার যেটা ভালো লাগে এটা কাম, যেটা ভালো লাগে সেটা কাম। কেমন দিলাম? তুমি চাইছো ভোট প্রত্যেকটা ভাই করে নিয়ে আসবে, বুঝতে ভালোছি। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে, মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। খবরদার পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না, কথা বলেন ঠিক কিনা? এগুলো দরজা খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞান সম্মত বলতেছেন পান খাই ক্যান্সার প্রতিরোধ করে, দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবা যদি বলে ওখানে গেছিলাম, হাসপাতাল মাঠে গেছিলাম, হাউজে কাউসার, হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? শুনলাম মুনাফা আমার মাথা এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? যাক, সুদ খাওয়া হারাম, ঘোষণা কার? আরো বড় ঘোষণা কার? ঘুষ খাওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইবে, যে ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলে ঠিক না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলে জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলে হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকিয়ে গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই। আমি এরপরে তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ঘরে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় করে তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যারা রোজা থাকে না তাদেরকে ধার ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন। যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আর মনে করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে আল্লাহু আকবার। আমাদের প্রভু, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের যেটা রিকোয়েস্ট করছে এটাই নেই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতে চলবে, ঠিক কি না বলে? বলে বলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হজিরতে বেলালের মধুর গান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজিরতে বেলালের মধুর গান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়ে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়ে কেমন হতো দুলহয়নে রসুলে পর দেখলে কেমন হতো দুলহয়নে রসুলে পর দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ঠিক না? আরে ভাই কেমন হতো বলে কি জানেন? এমন যে গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে দিন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজকে দিন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়া থেকে দেওয়া যেতে পারে। আরে তাইফের জমিনে আল্লাহর হাবিবকে চাক্কা চাক্কা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পেরে দিত, আল্লাহর হাবিবের গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক না বলেন? এটা তো এখন থেকে যাওয়া যায়, তাহলে রসুলকে আমরা দেখি না ১,৫০০ বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন, আর ওই মুহূর্তে আমরা রসুলকে পেয়ে যেতাম, তাহলে কোনদিন রসুল্লার গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেরে দিতাম। কথা বলেন পড়ছি আমি নাতে রসুল পাশে দয়াল নবী নাতে রসুল শুনে নবী দিতেন মুচকি হাসি কথা বলছি না নবীর সামনে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য কি দেখবেন? ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে? ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি। এই যে শব্দগুলোর দাম কম না বেশি? এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে। এদের সম্মান আল্লাহ পাক হাসর মাঠে অনেক বাড়ায় দেয়। তুমি হিন্দু তুমি কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টা ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রসুলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণধোলাই দেওয়া হয়। কথা বল ঠিক যাবে ঠিক? এটাই হলো হুকমে রাসূল, এটা হলো নবীর প্রেম। রসুলের পাখির ইজ্জতের চাদর ধরে একটু টান দিয়ে কোরআনের একটা অক্ষর নিয়ে বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে কুমা শয়তানের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা বলে ঠিক না? রাসূল বলেছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? পুরোপুরি বছর বুঝে দেখছি রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে আঙুল টানা যায় না। মুরব্বীদের জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি কি ইতিকাফ করবেন? আল্লাহ আপনার অনেক টাকার মালিক বানিয়েছে। মুরব্বী কি উত্তর দিয়েছে জানেন? মুরব্বী উত্তর দিয়েছে তো আমার গরু আছে। কি আছে? শোনেন আপনারা আসলেও আলোচনা করেন। আমি যে কত কষ্ট করে সিলে গেছি আমার আমি দিচ্ছি সুগুলা জ্বালা আমি বগুড়ার মানুষকে কাহিনী পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা।
এটাই ভালোবাসাবাসী, যে না আমরা যারা পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, ওই যে বললাম, ও আপনারা অনেক কালাকুল সব খেয়াল করে এতে কাপ মারহাবা কর। আচ্ছা, এতে কাপ গরু আছে, মুরব্বীর থেকে এলাম, ও হাত তুলে আপনার স্ক্রিনে দেখতেছেন, হাত তুলে সবাই হাত তুলে নাড়া করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। যাই হোক, মুরব্বীর জিজ্ঞেস করলাম, কেন করেন? মুরব্বীর জিজ্ঞেস করলাম আপনি এতে কাপ করেন? মুরব্বী কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি করে, তো গরু না, গরুর দুধ বিক্রি করে বাজার করা লাগে, পরে ট্রেন নাই। আমি তো এত সমস্যা, তো মুরব্বী বাজার, আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবে বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাড়বে। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে আপনার গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবে। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবে। পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপনার গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারের দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিয়েছে। আপনি বলছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলা বলবেন না। আরেকটা কথা বলবো, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা যখন ইফতার করতে বসে, এই সর্বত্র একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কম হয় বলবেন যে খুব ফাইন হয়েছে, আপনার মাথায় যেটা কম ওই কথাটা, সে রোজা, সে টেস্ট করতে পারে না, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজন দুঃখ বুঝবেন। কথা বল, সেহেরে কি আগের মতো মজা লাগে? লাগে তো ইংরেজি থেকে আনছো, আগের মতো সেহেরে মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহেরে রান্না আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসে, চুলার পারে নামাজের মসজিদে বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নতো। এক সময়কে সন্তানকে ডাক দিছে, তুলে খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন না। কথা ঠিক না? এখন রাত্রি খাবার রান্না করে ফিরে হটপটের ভিতরে সুন্দর করে রেখেছে, বাস খাইতেছে, কোনো ইন্টারেস্ট নাই। কথা ঠিক যাবে? ঠিক। খবরদার, খবরদার, খবরদার। সেহেরির সময় মার কলিঙ্গলটা বাস করে ভাই, এই মা তার সংসারে নাই, তার কাছে সেহেরি আগের মতন মজা লাগে না। এটাই বলছিলাম, আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাইতে চান, তাহলে আপনি ফকির বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলা ঠিক না? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামী প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা কথাই বলবো, আমার যুবকের পায়ের মধ্যে হাত দিয়া বলবো যে আজকে তাহিদ আর যদি 1.5 মিনিটের জন্য ভালো লাগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাইতে চাই না, সারাদিন নামাজ পড়তে চাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইতে চাই না। খবরদার, 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 রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে হৃদয় দিয়ে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের কাপড় দেন।
ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে টাকাটা দিয়ে যাবে। কেন কেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিনতে পারে, সেমাই পাইতে কিনিয়া কাপড় চোপড় কিনতে কিনা আমাদের সাথে আমরা ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে দিয়ে ওয়াদা করে দুইটা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন আমরা কি নেশা করবো? মা বাবার খেদমত করবো? একটা করবেন আর একটা আমার ওয়াদ যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করবো, ইফতারের টাইমে সহযোগিতা করবো। আমার যুবকরা যেহেতু বেশি আসছে না, আজকে থেকে কাজকে ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলে ঠিক কিনা? যখন ইফতার গুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলে ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবে। এটার নাম ইনসাফ। কথা বলে ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলে, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথা পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন? সবাই কি পক্ষে আছেন? সবাই সবাই রমজানের রোজাকে ইনশাআল্লাহ রাখবেন। রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করুক। আমিন বল। আরো জোরে বলেন আমিন। ভাই আমার অনেক রাত্র হয়ে গেছে প্রায়, তবে এতটুকু বলবো, আমি শুরুতে আলোচনা করেছিলাম 20 মিনিট কথা না বলে ডাইরেক্ট ওয়াদা দিয়েছিলাম। আজকে থেকে ওয়াদা হলো এই মাহফিলটা আজীবন চলুক। আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? এরা আমার সাথে একটা গজল বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো রাজি আছেননি? আমাদের প্রভু সবাই, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সীমানি কোরআন। আমাদের এক নবীর উম্মত, জীবন বিধান ওই সীমানি কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না? মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তু জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। ঠিক না? আমরা এক থাকতে চাই, আমরা আগামী চাই। বলতে আমার যদি দোষ থাকে আপনারা আমাকে বুঝাই আপনার চলে নেন, আপনার যেগুলো ত্রুটি থাকে আমি আপনাকে বুঝাবো, আপনি আমার চলে আসেন। বলতে আমাকে বুঝায় নেন, না হয় আপনারা বুঝে আসুন। আমরা এক থাকতে চাই। কথা বলেন ঠিক না? এই ফটোবাজি আর কোনো ফটোবাজি করবেন না। করতে করতে ইসলামের 12টা বেজে গেছে। এগুলো বন্ধ করুন, আন্তরিকতা তৈরি করুন, একজনে আরেকজনকে ম্যানেজ করার প্রবণতা সৃষ্টি করুন। তাই দেখবেন এই ফুলবাগ একটি সম্প্রীতির ফুলবাগ হয়ে যাবে। কথা বলে ঠিক না? ধর্মের বিভাজন আমরা চাই না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। বলুন আমিন। আর সমান করে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম। সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা সুন্দরী মায়ার নবী আমার মদিনার গলি গলিতে মনে চাই শুধু
নবী গো সকলে ইয়া নবী রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব পাশে থাকিয়ে কোরে কাছে আসিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়ে ইয়া নবী حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আপনার বাকি আছে না আপনার 5 সেকেন্ড